গা জ্বলানো একটা পার্সেল প্যাকিং করি আসেন। গা জ্বলানো পার্সেল কেন বললাম, এক ছোট ভাই আইসা বলতেছে তার গার্লফ্রেন্ড 8-এ পড়ে, তার গার্লফ্রেন্ডের নাকি ঠোঁট ফাইটা যাইতেছে, তার গার্লফ্রেন্ডের ঠোঁটের যত্ন নেওয়ার জন্য একটা কম্বো বানাই দেন। ভাই চিন্তা কর, আমাদেরকে কেউ একটা ভ্যাসলিন কিনে দেয় না, আর এইটি পুরো এই মাইয়ার নাকি আবার ঠোঁটের কেয়ার করতে হয়। ওয়াও। যাই হোক, যত সব বড়লোকি ব্যাপার স্যাপার আমার সাথে আইসাই হয়। ওকে, মেজাজ গরম করে প্রথমে এই কম্বোতে একটা লিপ লাইনার দিয়ে দিলাম, এরপর একটা লিপ গ্লস দিয়ে দিলাম আপুর ঠোঁট কেয়ার করার জন্য। এই গরিবেরা, তোরা তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? তোদের জন্য এসব না, বুঝলি? স্কিন কেয়ার প্রোডাক্ট কেনার টাকা না, এখানে আবার ঠোঁটেরও কেয়ার করতে হয় ভাই। মেজাজ খারাপ কইরা আমার স্টকে যতগুলা লিপের কম্বো ছিল, লিপের প্রোডাক্ট ছিল, সব দিয়া দিছি ভাই। যা নিয়া ভালো থাক, সুখে থাক। এখন একদল পাপি আইসা বলবে এগুলা তো আপু মিথ্যা কথা। ভাই তোরে কেউ কিনা দেয় না দেখে কি আর মানুষকে কিনে দিবে না? অবভিয়াসলি কিনে দিবে। আমাদের কপাল খারাপ দেখে আমরা পাই না, কিন্তু অন্যদের কপাল ভালো, তারা পায়। যাই হোক, আল্লাহ এই ছোট ভাইকে হায়াত দান করুক, অনেক অনেক গার্লফ্রেন্ড বানানোর তৌফিক দান করুক। লিপ গ্লস গুলো দেওয়ার পর একটা ভ্যাসলিন ছিল, আর লাস্টলি আমাদের লিপ টিনটা আমার ভাইরে দিয়া দিছি, তার গার্লফ্রেন্ড নিয়ে সে সুখী থাকুক। এই বেনেটিনটা কিন্তু খুবই সুন্দর, এটার আমি একটু সোয়াচ করে দেখায়ও দিছিলাম ভিডিওতে, এখন মনে পড়লো ভয়েস ওভার দেওয়ার সময়। যাই হোক, এসব ন্যাকামির অর্ডার করতে ইনবক্স করেন। ধন্যবাদ।